এখন কি খাবি দেখবা এরকম কি বাস কি খাবি? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি বিচের ধারে। তো চলো, এখন সকাল 6টা বাজে। দেখি আমরা সূর্যোদয় দেখতে যাচ্ছি, দেখা যাবে কিনা। মেঘলা হয়ে গেছে। আমরা যখনই সমুদ্রে আসি তখনই মেঘলা থাকে, আমরা কখনো সূর্যোদয় দেখতে পারি না। দেখি আজকে দেখতে পারবো কি পারবো না। আমরা আসলে কি মেঘলা হয়? কারণ আগে যেবার গেলাম তখনও তো মেঘলা ছিল। আমরা আসলে ওঠে না। তাই সমুদ্রে চলে এসেছি। আমার তো সমুদ্র খুব ভালো লাগে। তোমাদের সমুদ্র কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ফ্যামিলির সাথে আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। আমার মা, বাবা, দাদা, কাকা, কাকিমা, বোন সবাই মিলে ঘুরতে ভালোবাসি। একা একাও ভালো লাগে, বন্ধুদের সাথে কিন্তু সবসময় না, কখনো কখনো। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। আর এই গরমে তোমাদের কার কার সমুদ্রে যেতে ইচ্ছে করছে সেটাও জানিও। আর হ্যাঁ, আমার অনেক লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে, কারণ আমি প্রচুর ল্যাদখোর। আমি প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাই। এই ভিডিওটা প্রায় 2 মাস আগেকার, আমি এখন পোস্ট করব। আর এই যে আমার মা তো বলছে স্নান করবো, এখনই স্নান করবো, বলছে পুজো করতে যাব, তাহলে তার আগে স্নানটা করে যাই। আমি বলছি এত সকালে স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। তাও বলছে না, আমি স্নান করব। আমার মার সমুদ্রে নামতে ইচ্ছে করছে এত সকালে। দিয়ে বললাম তাহলে চলো। দিয়ে মা বলতে তাহলে ফোন টোন সব কিছু রেখে আসি, ওইদিকে কাকিমা স্নান করবে না, আমি, বোন আর বাবা স্নান করবো, আর মা। তো মা ফোন টোন রাখবে, তারপরে আমাকে কেমন লাগছে। আর আমি তো পুরো সমুদ্র প্রচণ্ড ভালোবাসি। সমুদ্রে গেলে না আমি হারিয়ে যাই কোথায়, আমি নিজেও জানি না। আমি যে পাগলের মতো করছি কেন আমি নিজেও জানি না। মাঝে মাঝে না ভিডিও এডিট করার সময় আমার প্রচণ্ড হাসি পাই, যে আমি কি করি না, কেমন ক্লিপ নিই যে পরে দিতে পারবো না। তো ওই যে, আর এই যে দেখো সূর্য মামা উঠে গেছে। আমরা কখন উঠেছে আমরা বুঝতেই পারিনি। আমরা অনেকক্ষণ পরে দেখি, তাকিয়ে বলছি এই তো সূর্য উঠছে সবে। মানে আমরা হয়তো আগে চলে এসেছি। আর ওই দেখো সূর্যটা আমার হাতের মধ্যে চলে এসেছে, ওইটুকুনি না সূর্যটা। আর এই সূর্যে যখন তাপ দেয় না, তখন পুরো একদম গরম হয়ে যায়। আর আমার ভয়েসটা একটুখানি খারাপ আসছে, কারণ আমার গলাটা বসে গেছে। আর এই যে আমরা এখন স্নান করব বলে যাচ্ছি সমুদ্রে। আর এই যে কেমন লাগছে আমাকে, আমার মাকে। আমার মা কী বলছিল আমি জানি না, কারণ সমুদ্রের যে হাওয়াতে না কোনো কথাই ঠিক করে শোনা যায় না। আর ওই যে আমরা 3 জন স্নান করছি, আমি, মা আর বোন। আর বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর দীঘা সমুদ্রটাই না ঢেউটা একটু কম থাকে, কিন্তু পুরীতে না প্রচণ্ড ঢেউ আসে। মানে এমন জোরে ঢেউটা আসে, আর সাথে সাথে এইটা আবার ফিরে যায়, মানে দাঁড়িয়ে থাকাটা প্রচণ্ড মুশকিল হয়ে যায়। তো তোমরা কে কে পুরীতে গেছো সেটাও কমেন্টে জানিও। আর হচ্ছে পুরীর বীচ ভালো লাগে না, দীঘার বীচ বেশি ভালো লাগে সেটাও জানিও। আমি তো ঠেলা খেয়ে পড়েই যাচ্ছি, এত জোরে ঢেউ দিচ্ছে। আর সকালবেলার দিকে না ঢেউটা বেশি থাকে, জানি না কেন। সকালবেলা 10টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ঢেউ থাকে, তারপরে আস্তে আস্তে ঢেউটা কমতে থাকে। আর জলটা এখন না পুরোটা একদম সামনের দিকে চলে আসে, আস্তে আস্তে জলটা কমতে কমতে অনেকটা কমে যায়। আর তখন না প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কারণ সকালবেলা সমুদ্রের ধারে এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তারপর সকালবেলা স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সবার। তাড়াতাড়ি করে স্নান করে আমরা চলে যাব হলো মন্দিরে। তো এই যে হলো দেখো এখানে কত বাজে অবস্থা, সবাই পটি করে করে সমুদ্রে গিয়ে, মানে প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড। এটা আমরা পরে দেখলাম। আর আমার বোন সেটাকে ভিডিও করেছে, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে। প্রচণ্ড বদ, ওখানে পটি করছে আর এখানে এসে স্নান করে নিচ্ছে। এটা আমি দীঘায় দেখিনি, এটা আমি পুরীতেই দেখলাম। তো আমরা এখন স্নান টান করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যাবো আমরা জগন্নাথ মন্দিরে, চলো চলো, জুতো হাতে নিতে হবে আবার। তো মন্দির থেকে পুজো করে এসে আমরা এখন বিকালে বেরোচ্ছিলাম। আর মন্দিরের ভিডিওটা তোমাদের আলাদা একটা পার্টে দেখানো হবে। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি বিচের ধারে।
তো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। আমি এরকম টাইট ফিট ড্রেস পরে কমফোর্টেবল না, আমার একটু কেমন কেমন লাগছিল, তাও ড্রেসটা এনেছি, তাই ভাবলাম যে পরা যাক। গাইস আমরা চলে আসি এখন পুরীর বিচে আবারও। এখনও স্নান করেই যাচ্ছে লোকে ভাই, এই সন্ধ্যা লেগে গেছে, এখন প্রায় 6টা বাজে, এখনো সবাই স্নান করছে অনবরত। আর বারবার চুলটা বেঁধে নিচ্ছি, কারণ আগে স্টাইল না, আগে চুল, আমার প্রচুর চুল উঠছে, তারপরে হাওয়াতে চুল সব শেষ। আমি দুটো ভিডিও করে চুল বেঁধে নেবো। প্রচুর হাওয়া, দেখতে চুল উঠছে আমার, খুব মজা হচ্ছে। একদিন পেয়ার মেয়ে, একদিন কি ফুল এটা, চাপা ফুল, কাঠগোলাপ। আই লাভ কাঠগোলাপ। আর সবাই কই আমার আমার লোক যখন যে ফুল দেখা তখন সেটা আলাম না, রোজ তো ভালো লাগে এই ফুলটা। ঠিক আছে ভাই, এখন এরকম এখন কি খাবো দেখবা, এরকম কি অক্টোপাস কি খাবি অক্টোপাস শুনবো ভাইয়া অক্টোপাসে, হ্যাঁ না ওই সাইডে দোকানে আছে। দেখা এটা কি, ভুট্টা, ভুট্টা সিদ্ধ, হেভি টেস্টি। বল পুনাম, এগুলো হয়তো অন্য কোনো নাম আছে, আমরা তো জানি না। আমি জানতাম টেস্টি হবে। সুইট কর্ন, সুইট কর্ন, ও কচি ভুট্টা সুইট কর্ন বলে, তবুও ওটা সুইট কর্ন, হেভি মিষ্টি। খাই দেখি, একটা চাটনি দিয়ে খাই। মাথাটা কেন করছো, এখানে কিছু নেই তো। খাই মুচমুচে খাবার মানে বলো। ঠিক আছে নেবে, দাঁড়াও। কি খাচ্ছ? কাঁকড়া খাচ্ছি। কি খাচ্ছ? কি নাম কি? কাঁকড়া। কাঁকড়া কই? কেন খাই না? ওরাম কি খাচ্ছে? ভালো খেতে। রিয়া ছোটবেলা কাঁকড়া খেলে উল্টি হতো। পেঁয়াজ খাচ্ছি। কাঁকড়াও কেমন টেস্টি, বিউটিফুল। এক চর মারবো। পচা মাছ তা খাচ্ছিস কেন? খাচ্ছিস কেন? টাকা দিয়ে কেন? ভালো মাছ। আমার ঠাকুমা কাটা কুটি খাচ্ছে। পচা মাছ না, পচা মাছ হলে পরে, পচা মাছ হলে এরা কেউ খেত? টেস্টি এটা। তারাও ভাবছে এটা কেউ খেত। আবার তোমার খাচ্ছে, আবার পচা।